বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দীর্ঘদিনের অব্যবস্থাপনা অনিয়মের বিরুদ্ধে জেগে উঠেছে বরিশালের সাধারণ জনগণ। তারই অংশ হিসেবে গত কয়েকদিন ধরেই চলছে নানা আন্দোলন সংগ্রাম এবং তারই ধারাবাহিকতায় আজ বরিশালের সদর রোডে রাস্তায় বসে অবস্থান নিয়েছে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা এবং সেখানে একটি প্রতীকী লাশ নিয়ে তারা এই আন্দোলন করছে। এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি যে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা ব্যানারে তারা বরিশালের নগরের যে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড, সেই সদর রোডে তারা অবস্থান নিয়েছে। এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তবে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে চিকিৎসার, সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি, সেটি হচ্ছে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে রয়েছেন যে আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে আপনারা জানাবেন যে আপনারা কি দাবি নিয়ে আজ এই সড়ক অবরোধের মতন বা সড়কে বসে কর্মসূচি নিলেন। দেখছি যে একটি প্রতীকী লাশও রয়েছে। আপনাদের দাবিগুলো কি এবং সেখান থেকে আপনারা কি চাচ্ছেন? আপনারা এখানে যারা দেখছেন, এখানে আমি মহিউদ্দিন রনি, আমি এই বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভোগান্তির শিকার নাগরিক। এখানে যারা দেখছেন সবাই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভোগান্তির শিকার এবং প্রত্যেকে এখানে এসেছে অতি দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের যত সরকারি হাসপাতাল আছে সেগুলোতে যে পরিমাণ ভোগান্তির শিকার হয় মানুষ, সেটার জন্য অতি দ্রুত নিরসন করা হয়। সেই জন্য এখানে রাজপথে সাধারণ নাগরিকরা রাজপথে নেমে এসেছে এবং আমরা বিশ্বাস করি শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য খাতে সংস্কারের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজপথে এই জনতা থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কি ধরনের অনিয়ম হয় আপনারা দেখেছেন? কি ধরনের অনিয়ম, কি ধরনের দুর্বল? এখানে দেখছেন একটা লাশের আত্মকথা তখন যাবো শুনছিলেন যে লাশটা বলছে আমি যখন মেডিকেলে গেলাম, যাওয়ার পর ওখানে আমি টিকিট কাটলাম, যাই দেখি হচ্ছে কোনো ডাক্তার পাই না। কারণ ওখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই, যথেষ্ট পরিমাণ অধ্যাপক নাই, যথেষ্ট পরিমাণ স্টাফ নাই, যথেষ্ট পরিমাণ নার্স নাই, ওখানে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্টস নাই এবং ওখানে যাওয়ার পর যে পরিমাণ হচ্ছে সিন্ডিকেট হয় ওখানে পর্যাপ্ত পরিমাণ বেড নাই। একটা রোগীকে হচ্ছে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হয় এবং অনেক সময় হচ্ছে তারা কোন রকম চিকিৎসা এখানে না পেয়ে তারা প্রাইভেট চেম্বারগুলোতে যায় এবং তারপরে ওখানে যাওয়ার পর দেখা যায় কি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালরা এসে রোগীদের দিয়ে টানাটানি করে, ট্রলি বাণিজ্য চলে। এরকম নানা রকম হয়রানির শিকার হওয়ার কারণে অনেক রোগী আছে বিনা চিকিৎসা ওইখানে স্পট ডেড হয়ে যায়, অনেক রোগী মারা যায়। তো এই আমরা এই দীর্ঘদিন যাবত এখানে যারা ভোগান্তির শিকার নানা রকম ভোগান্তির কথাগুলো এখানে এই লাশটা বলছে এবং এটা প্রতীকী একটা আন্দোলন এবং হচ্ছে দেখা গেছে যে এটা পারফর্মিং আর্ট চলছে এখানে। সো বরিশালবাসী এক হচ্ছে, আস্তে আস্তে জড়ো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে আশা রাখি সারা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আমাদের পাশে দাঁড়াবে এবং সারা বাংলাদেশের মানুষ এই দাবি বাস্তবায়ন করে তারপর হচ্ছে আমরা আবার ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা ওখানে একটা বিষয় তো বলাই হয় না, ওখানে লাগাতার দুর্নীতি চলে, লাগামহীন দুর্নীতি, একদম ইকুইপমেন্টস যন্ত্রপাতি কেনাকাটা থেকে শুরু করে নিয়োগ বদলি, তারপর ডাক্তারদের যে রাজনীতি, এটার কারণে যে কত পরিমাণ মানুষ হয়রানির শিকার, কত পরিমাণ মানুষ যে ভুক্তভোগী, কত পরিমাণ মানুষ যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এটা আসলে অকল্পনীয়। অতি দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার, এটাই এখন আমাদের মেজর একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যারা আন্দোলন করছিলেন তাদের বক্তব্য এবং তারা যেটি বলছেন যে এবং আমরা একটু আরেকটু শুনতে চাই যে এখানে এখন যে পরিস্থিতি সেখান থেকে যে আমরা শুনছিলাম যে গত 6 দিন ধরে আপনারা আন্দোলন করছেন, কি রকম পরিস্থিতি হাসপাতালের দেখছেন এবং তারপরে এখন যে অবস্থানে আছেন সেখান থেকে আর কি কতদিন এরকম আন্দোলন চালাবেন, এখন কি মনে হচ্ছে? আমরা আজকে 6 দিন হয়েছে রাস্তায় আছি, কিন্তু শেরেবাংলা থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করে না এবং শেরেবাংলার যে পরিচালক আছে, আমরা এই আন্দোলন গড়ার আগে ওনার সাথে কথা বলেছি। উনি কিছু বিষয়ে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো উনি নিজে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো সমাধান করবে, কিন্তু এখন পর্যন্ত শেরেবাংলার ওইরকম কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। এবং আজকে আমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি, এই দাবি আসলে এখন পর্যন্ত পূরণ না হওয়া পর্যন্ত আর কি
আমরা রাস্তায় আছি, কারণ এখন পর্যন্ত উপরস্থ কেউই আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমাদের যতদিন না পর্যন্ত এই দাবিগুলো পূরণ হবে, আমরা ততদিন পর্যন্ত এই ধরনের কর্মসূচি করে যাব। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এই দাবি তারা চালিয়ে যাবে। এবং এখানে বিভিন্ন শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যারা আন্দোলনকারী রয়েছেন। তো আপনারা তো কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত কি ফিডব্যাক পেয়েছেন? এটা মানে আপনাদের দাবিগুলো পূরণ হওয়ার কতটুকু আশ্বাস পেয়েছেন বা কি অবস্থায় রয়েছে? ধন্যবাদ। আপনারা অবগত আছেন বিগত 6 দিন ধরে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি বরিশাল শহরে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছিলাম তিনি তার অপারগতা প্রকাশ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমাদের যে দাবি দেওয়াগুলো তার অপারগতাগুলো মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের কাছেই আবদ্ধ। তো এই নির্দিষ্ট বিভাগগুলো থেকে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি এবং এ ধরনের কারোর সাথে আমাদের কোনো বক্তব্য হয়নি। তো আমরা এখনো প্রথম দিনেই পড়ে আছি, যে দিনগুলোতে এই প্রতীকী মৃতদেহটির মতো মানুষের অবস্থা, চিকিৎসা খাতের অবস্থা এইরকমই। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক পাইনি। কতদিন এরকম আন্দোলন করবেন? এটা অনিশ্চিত, আমরা বলতে চাই ব্যাপারটা অনিশ্চিত, কারণ যতদিন পর্যন্ত এই স্বাস্থ্য খাতের উন্নয়ন না হবে, নির্দিষ্ট কর্তৃপক্ষ টনক না করবে, আমরা রাজপথেই থাকবো, আমাদের আন্দোলন আরো কঠোরতর হবে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তারা যতদিন পর্যন্ত এই দাবি তাদের মেনে না নেওয়া হবে, যতদিন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে হয়রানি বা স্বাস্থ্যসেবা উন্নতি না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তো এই ছিল বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য আন্দোলন সংগ্রামের সর্বশেষ পরিস্থিতি। এরকম আরও অন্যান্য সংবাদের জানার জন্য চ্যানেল 24-এর সাথে থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন।